হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা সকলেই জানি কিছুদিন আগে আমাদের গোপাল সোনার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী তিথি চলে গেছে এবং সামনেই আসতে চলেছে আমাদের লাডলি রাধারানীর রাধাষ্টমী ব্রত। কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক 15 দিন পরই পালিত হয় রাধাষ্টমী ব্রত। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী ব্রত। আজকের এই ভিডিওটিতে আমরা জানব রাধাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি কী, রাধারানীকে পুজো করার বিশেষ সময় বা কী থাকছে এই রাধা অষ্টমী, এবং এই রাধা অষ্টমী ব্রত পালন করতে কি কি উপকরণ লাগবে ও রাধারানীকে কিভাবে পুজো করবেন। এর পাশাপাশি আমরা জানব রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। তাই এই স্বল্প সাময়িক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। রাধে রাধে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকে রাধাষ্টমী হিসেবে পালন করা হয়। শাস্ত্রে বলা আছে, কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্মান্তরের অর্জিত পাপরাশি বিনষ্ট হয়। একটি রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান। শাস্ত্রে বলা হয়েছে, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করা যায়। শাস্ত্রে আরও বলা হয়েছে, এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করবেন। রাধারানী হলেন কৃষ্ণের পরম প্রেয়সী, তাই শাস্ত্রে বলা আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে এবং রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। রাধে রাধে। বছর অর্থাৎ 2024 সালের রাধাষ্টমী ব্রত পালিত হবে ইংরেজির 11ই সেপ্টেম্বর 2024 এবং বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার। রাধাষ্টমী ব্রতের অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজির 10ই সেপ্টেম্বর, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিট থেকে, এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি 11ই সেপ্টেম্বর, বাংলার 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6টা 28 মিনিটে। তাই এবছর অষ্টমী তিথি অনুযায়ী রাধাষ্টমী ব্রত পালিত হবে 11ই সেপ্টেম্বর বুধবার। রাধারানীর পূজার বিশেষ সময় থাকছে দুপুর 12টার পর থেকে, কারণ দুপুর 12টার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন। দিন কিভাবে রাধারানীকে পুজো করবেন সহজ সরল পূজা পদ্ধতিটি আজকে শেয়ার করছি। রাধাষ্টমী দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে প্রবেশ করুন। আর আগের দিন নিরামিষ খাওয়ার সংকল্প গ্রহণ করুন। এরপর শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করতে হবে। পূজার জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বিগ্রহ, আরও লাগবে সুগন্ধি ফুল, স্নানের জন্য পঞ্চামৃত। এদিন যেটি লাগবে সেটি হলো তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া রাধাকৃষ্ণের পুজো কখনোই সম্পন্ন হয় না। রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, তারপর নতুন বস্ত্র অলঙ্কারে তাদেরকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিতে হবে। এরপর চন্দনের তিলক দিতে হবে এবং তুলসী পাতা অর্পণ করতে হবে। এই দিন রাধারানীর প্রিয় ফল আতা অবশ্যই নিবেদন করবেন। এরপর ভোগ প্রসাদগুলি একে একে নিবেদন করার পরে আরতি করে আপনার পূজা সম্পন্ন করবেন। রাধে রাধে। সকলকে রাধাষ্টমী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।